সূর্যি মামার সবেমাত্র ঘুম ভাঙলো। ওই যে দেখতে পাচ্ছ একটু একটু করে উঁকি দিচ্ছে, কিন্তু আমার কিন্তু সেই অনেকক্ষণ আগে কাজকর্ম কমপ্লিট। আর এখন চলে আসলাম বাইরের উঠোনে জামা কাপড়গুলো মেলে দেবো পুকুনের। তারপর নিজেও একটু ফ্রেশ হয়ে নেব আর শাড়ি পরে নেব, বাসি নাইটিটা ছেড়ে নেব। তারপর চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখলাম বাসনগুলো আজকে মা মেজেছিল, কিন্তু উপুর করা হয়নি, তাই জন্য বাসনগুলো উপুর করে রাখলাম। উপুর করে রাখলে জলগুলো ঝরে যায়, আর জল থাকলে না বাসনের গায়ে কেমন একটা দাগ হয়ে যায়। তো যাই হোক, বাসনগুলো উপর করে রাখলাম। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সমস্ত বাসন মেজে ঠাকুর ঘর মুছে ঠাকুর ঘরের বাসনগুলো উপর করে রাখলাম। আর তারপর আবার রান্নাঘরে চলে আসলাম পুকুনের জন্য খাবার বানাতে। আজকে জানো তো, মা, ভাই আর বুনু তিনজনারই একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তো ওরা যেহেতু চলে গেছে আর আজকে সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে, তাই আমিও একটু খাচ্ছিলাম আর পুকুনকেও খাইয়ে দিচ্ছিলাম। পুকুনকে ভাত দিচ্ছিলাম, পুকুন কিছুতেই খাবে না। তারপর যেই মাছ দিয়েছিলাম অমনি খেলো। আমার পুকুন কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর মুছে বাসনগুলো মেজে রাখলাম। তো তারপর এবার পুকুনকে খাওয়াতে হবে। আজকে যেহেতু মা বাড়িতে নেই, সব কাজের দায়িত্বই আমার ওপর। তো তারপর পুকুনকে যেহেতু আমার সাথে অল্প অল্প করে খাচ্ছিল, তো পুকুনের তো পেট ভরেনি ওরকমভাবে খেয়ে, তার জন্য পুকুনকে খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেল। আর এই যে তারপর বিছানা পরিষ্কার করতে জানো তো আজকে দুপুর হয়ে গেছিলো। কি করব, প্রতিদিন একই রকম নিয়মে কাজগুলো ঠিক চলতে চায় না, কখনো কখনো একটু অনিয়ম হয়ে যায়। তারপর অনেকক্ষণ কাজকর্ম কমপ্লিট করে এসে একটু বসলাম, আর যেই না বসেছি দেখো আমার পুকুন কতটা আদর করে দিচ্ছে। আর গালে কী যেন দেখতে পেয়েছে, তাই শাড়ি ধরে টানছে যে ওটা পরিষ্কার করে দেবে। বলছে মা তোমার নোংরা লেগে গেছে এখানে। সত্যি ওর মুখে এই কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। আর ও যখন আদর করে এই কথাগুলো বলে, আমার যত্ন নেয়, তখন মনে হয় সত্যি বড় হয়ে যদি মায়ের যত্ন এরকমভাবে প্রতিটা সন্তান নিত, তাহলে বোধহয় পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম তৈরি হতো না। হ্যাঁ বাবা। তো তারপর চলে আসলো একটা পার্সেল, সেটাই ফোন করেছিল। তো পার্সেলটা হচ্ছে আমার বর অর্ডার করে দিয়েছিল। তো ভীষণ খুশি লাগছিল, আমার পার্সেল আসলে না ভীষণ আনন্দ হয়। তো যাই হোক, তারপর পার্সেলটা ওপেন করলাম। পার্সেলটা যেহেতু ওপেন পার্সেল ছিল, ওরাই ওপেন করে দিয়েছিল। তো তারপর এই যে স্নান টান করে ঘরে চলে আসলাম। পুকুন এতক্ষণ ঘুমাচ্ছিল, স্নান করে আমি পুজো দিচ্ছিলাম, তখনই পুকুন উঠে গেছিলো। প্রত্যেক দিনই না এরকম হয়, আমি ভাবি স্নান করে এসে পুকুনে পুজো দিয়ে পুকুনের পাশে একটু শোবো, কিন্তু কখনোই সেটা হয় না। আমি অর্ধেক পুজো দিয়ে আসি, তারপর পুকুন উঠে যায়, তারপর আবার তখন অর্ধেক পুজো দিয়ে এসে আবার ওকে এসে কোলে নিই। তো প্রত্যেক দিনই না এরকমই হয়, কিন্তু তার জন্যই আমার দুপুরবেলা একটু ভাবলেও আমার শোয়া হয় না। তো তারপর পুকুনকে খাইয়ে দাইয়ে একদম ফ্রেশ করে দিলাম, আর একটু রেডিও করে দিয়েছি, চলে যাবে এখন দাদুর সাথে স্কুল মাঠে। বিকেল হয়ে গেছে, অনেক জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করছিলাম, আর বিছানা পুকুন ঘুমিয়েছিল দুপুরবেলা, তো তাই একটু অগোছালো হয়েছিল, তাই সমস্ত কিছু একটু গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছিলাম। বিকেলবেলা ঘরটা একটু সুন্দর করে পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। তারপর পরিষ্কার করে পুরো বাড়িটা, সব ঘরগুলো, বারান্দা সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা না এই পর্যন্তই নিতে পেরেছি, তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, আজকের মতন আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।